সব সময় ফেলকন দিয়ে ফাইট হয় আজকে জিপোতে গেছে আরে অবস্থা এখন যেখানে যাব এখানে এখানে কি ওই টিমের একটা সোলো প্লেয়ার আছে কি একটা অবস্থা ফাইটে পড়ে যাবে কি ওই টিমের একটা সোলো প্লেয়ার আছে কি একটা অবস্থা ফাইটে পড়ে যাবে আরে আরে কি ভুল বোকামিটা করলো এখানে খুবই পারফেক্ট একটা স্নাইপার বিএসকে শট ছিল কাজে লেগেছে নক করেছেন এবং সঙ্গে টিমমেটকেও কিন্তু এবার বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা তিনি চালাবেন একদম ববসকে দেখা যাচ্ছে সে কিন্তু প্ল্যান করার একটা চেষ্টা করছে জর্জা সে কিন্তু স্পট করে ফেলেছে ববসকে বেশ ভালো ড্যামেজ জুড়েছে বাট ডাউন হয়নি খুব ভালোভাবে ডিফেন্স করেছে ওই জায়গাগুলোতে তার বুলেটসগুলোকে একদম ববস সামনে দিকে যাবে এগিয়ে জিও রয়েছে তার সাথে জেন্স সেও কিন্তু রয়েছেন অন থেকে জটা এবং সোজা মিলে তিনজন মিলে কিন্তু একটা স্প্লিট করার চেষ্টা করছে সোজাকে দেখা যাবে কিছু বিএস করতে ওয়ান বিট ফ্লেক্সিবিলিটি মেইনটেইন করছে রাইট নাও এগেইনস্ট সিআরএম এন্ড সিআরএম তারাও কিন্তু রেডি জেন্স ওয়ানকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই টিমে স্নাইপার বাট রাইট নাও তার কাছে স্নাইপার গান দেখতে পাচ্ছিলাম মেক্সিকে দেখতে পাচ্ছি ম্যাক্স ই চেষ্টা করছেন আপার গ্রাউন্ডের দিকে তুলতে বেশ কিছু ইনফরমেশন গ্যাদার করতে প্রক্স 7 কে দেখা যাচ্ছেন তারা পিছিয়ে যেতে চায় তারা এখানে ফাইটটা নিতে যাচ্ছেন একটা ত্রিমুখী ফাইট হতে পারতো কারণ সিআরএম কোর মেমোরি স্পোর্টস রয়েছে ফ্লুক্সও রয়েছে এই জায়গাটিতে অ্যান্ড সাথে সামনে থেকে কিন্তু পুশ করার চেষ্টা করছেন এই জায়গাটিতে শর্ট রেঞ্জে একদমই ইভোস এবার কিন্তু যথেষ্ট প্রেসারে পড়ে গেছে পিটার ড্যামেজ জুড়ে দিবেন এন্ড ইভোস ও নো ওয়ে ইভোস এই জায়গায় যথেষ্ট বড় একটা ধাক্কার সম্মুখীন হলেন #12 তাদের জন্য অনিবার্য হবে অন দ্য আদার সাইড এফএক্স ফাইট করবে সামনে রয়েছে ভিএস এবার কিন্তু ফাইটে আবারও কেউ নক হতে হয়েছিল আবারও একটা ড্যামেজ ডেলিভার করবে ব্রক্স নক করার চেষ্টা করবেন সুপার সাব হিসেবে এন্ট্রি নিয়েছেন এই ফাইটে এন্ড সেই সঙ্গে কিন্তু দলের জন্য যথেষ্ট কার্যকরী ভূমিকা তিনি পালন করছেন আরও একবার কিন্তু আমরা দেখতে পাবো এই মুহূর্তে তিনিও কিন্তু রয়েছেন পজিশন চেঞ্জ করছেন বারংবার একদিক থেকে অন্যদিকে সাইড চেঞ্জ করে ফেলা ম্যাক্সি ওয়েট করবেন দ্য অনলি অ্যাথলিট ফ্রম আর্জেন্টিনা আই গেস যদি ভুল না করে থাকি এবং তিনি আসলে খেলছিলেন টিম ভিশন সিস্টেম ই স্পোর্টস এর হয়ে তবে খুব একটা ভালো কিছু করে উঠতে পারেননি ব্যাটলটা লং টাইম হয়েছিল অন দ্য আদার সাইড ফাইট এঙ্গেজ হবে এবার কিন্তু আমরা ভার্চাস প্রোর সঙ্গে ফাইট হতে দেখবো টিম হটশট থেকে হাসু নিজের পজিশনটা কোথায় রেখেছেন জাস্ট লুক তিনি এই জায়গা থেকে একটা নক বের করতে পারলে বাকি টিমমেটদের ক্ষেত্রে কাজটা ইজি হবে লেটস সি করতে পারেন কিনা সেই কাজটা ইজি একদম পজিশন নিয়ে নিয়েছেন এই জায়গাটিতে কোজা দেখতে পাচ্ছি এয়ার ড্রপ লুট করবেন ইউএবি কিন্তু পজিশন এক্সপোজ করবে হটশট তারা খুব ভালো একটা পজিশন পয়েন্ট টেবিলটাতে পজিশন মেনটেন করছেন #11 ভিশন সিস্টেমকে এলিমিনেট হতে দেখা যাবে খুবই আনফর্চুনেট বলতে হচ্ছে এই জায়গাটিতে পজিশন নিয়ে নিয়েছেন এই জায়গায় প্রত্যেকটি দল হটশট রেডি টিকে থাকতে হবে ভার্টাস প্রো থাকবে এগেইনস্ট এফোর্টেডের সেই রিভেঞ্জ এই জায়গাটিতে মাপ সাইডে নিচ্ছেন তারা ভার্টাস প্রো ডাউন করবেন প্লেয়ার শর্ট রেঞ্জে M590 চার্জ করতে চেয়েছিলেন ডায়মন্ড বাট ভালো একটা লঞ্চ প্যাড ইউজ করছেন বাট রং রেঞ্জেও কিন্তু বেশ ভালো ড্যামেজ জুড়ছেন ভার্টাস প্রো থেকে এক্সপোজি শর্ট রেঞ্জে প্লেয়ার ঢুকে পড়েছেন বেশ ভালো ড্যামেজ জুড়েছিলেন কাউন্টার অ্যাটাক করার জন্য কিন্তু অ্যাকশন রেডি র্যাপটার ট্রিদম যাবে সামনের দিকে M590 ভার্সেস M590 ডায়মন্ড ভার্সেস এক্সপোজি অ্যাকশন সামনে থেকে আসবেন সামনের দিক থেকে চার্জ করতে চায় একটা কভার মেইনটেইন করছেন ডায়মন্ডের উপরে কিন্তু প্লেয়ার গানের ইউজ হবে এই জায়গাতে এক্সপোজি হিল করছেন ডায়মন্ড শর্ট রেঞ্জে ঢুকে পড়তে চায় নেমলেস তাকে কিন্তু ফলো করছেন এই জায়গাটাতে আনাস রয়েছে আনাসকে ডাউন করবেন এই জায়গায় অ্যাকশন একটা কুইক রিভাইভ দিবেন কিনা না তাকে থামিয়ে দেবে এক্সপোজি ট্রিপল এলিমিনেশন এইখান থেকে তুলে দিবেন Oh my goodness, double elimination. What a perfect start from the side of Virtus Pro and আবারও কিন্তু এবার মুভ করছেন এবার কিন্তু মত সাইড থেকে পুরো জায়গাটুকু ছাড়তে হবে টিম হটশটকে আদারওয়াইজ এই ফাইট যথেষ্ট তৈরি হতে পারে জাস্ট লুক এই মুহূর্তে কিন্তু আমরা দুটো দলকে হারিয়ে ফেলেছি 40 প্লেয়ার্স স্টিল অ্যালাইভ অর্থাৎ কোনো টিম তাতে ম্যান পাওয়ার হারিয়ে নেই সবগুলো দলের কাছে পুরো ম্যান পাওয়ার রয়েছে জাস্ট দরকার কিছু ফাইট কিছু অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল ওয়াইজ ভালো কিছু কিল বের করে নেওয়া লেটস সি সাজিদ একা হয়ে পড়েছেন এক্সপোজি ক্লোজে যাবেন ভিএসএস রয়েছে তার কাছে সাজিদের কাছে থাকবে এই মুহূর্তে M590 ফার্স্ট শট কানেক্ট করার চেষ্টা মিস হয়ে গিয়েছে এক্সপোজি তার ভিএসএস এর কাজটা ঘটিয়ে দিবেন সাজিদকে নক করে ফিনিশ করলেন এবং সেই সঙ্গে দলের 4-4টে কিল কিন্তু তারা এবার একদমই যুক্ত করে ফেললেন
মাঠ সাইড পুরোটা নিজেদের ফেভারে থাকবে। হটশট থেকে যে প্লেয়ারটি শেষ ছিলেন এই কর্নারে তিনি কিন্তু এবার জায়গা ছেড়েছেন এবং সেই সঙ্গে আরো একবার দুঃখের সঙ্গে বলতেই হয় টিম বাংলাদেশ রেড হক্স হ্যাশট্যাগ টেনে আবারও এলিমিনেট হয়েছে। এটা যেন একটা বড় ধাক্কা। এই ধাক্কা কাটিয়ে উঠতে আগামী দিন বড় সড় সূচনা করতে হবে, বিগ স্টার্ট করতে হবে। টপ প্লেয়ার র্যাঙ্কিং কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেখানে রাশিয়া দ্য ওয়ান্ডার কিড ফ্রম টিম ইভোলস ডিভাইন, 15 বছরের এই ছেলেটা আসলে একা দলের জন্য যা করছে সেটা অনবদ্য। 12,000 প্লাস ড্যামেজ, দলের জন্য স্নাইপার রোলের একটা বিগ ম্যাচ বের করা রে রয়েছে, রয়েছে পিচার। সো এই টপ ফ্র্যাগারদেরকে তো অবশ্যই আরো একবার বাহাবা দিতেই হয়। একদম, বাট সি একটা হার্ড শিফট, একটা সার্কেল যেটা বক্সিং জিম অ্যান্ড একা স্কোয়াডকে নিয়ে পড়লো এই জায়গাটিতে। অ্যান্ড সি অনেকগুলো প্লেয়ার স্পেশালি ফ্যালকনকে কিন্তু বেশ লম্বা একটা রোটেশন নিতে হবে, যদি হটশট সার্কেলের আশেপাশেই রয়েছেন। ঈদুল আজহার শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আপনি কি প্রচুর বোনাস এবং খেলার জন্য সত্যি জয় সহ একটি বৈধ সাইট খুঁজছেন? জিনিসটা বাট বলতে হবে যে ফ্যালকনের সাথে ফাইট করাটা বোকামি, কারণ না, ওদের না, ফাইটিং ওদের ইয়া বেশি না, ওদের বলতে গেলে এক্সপেরিয়েন্স বেশি না, এই যে এগুলো টাইপের টুর্নামেন্ট খেলা আর বলতে গেলে কনফিডেন্টও বেশি। বোকামি, হ্যাঁ আমি মনে করি ফ্যালকনের সাথে ফাইট হওয়াটা বোকামি। এদের থেকেও আগের মানে কি বলবো, কোনটা মানে কি বলবো, দুঃখের কথা। আর আরএসকে এর আরেকটা প্লেয়ার কিন্তু অলরেডি শেষ। নো নো শেষ নো, আরএসকে কাদের সাথে ফাইট? ফ্যালকনের ভাই, ফ্যালকনের সাথেই পড়তেছে কি আরএসকে মানে জিনিসটা খেয়াল করতেছে, ফ্যালকনের সামনে যা পড়তেছে প্রত্যেকটা বার, ফ্যালকনের সামনে যা পড়তেছে ফ্যালকনই মনে কয়বার আরএসকে প্রত্যেকটা টাইম এভরি ফাইট ফ্যালকনদের সাথে ম্যাচিং। আরে আরে রোটেশনটা মানে কি বলবো, দুঃখের কথা, রোটেশনটা এমন ভাবে ইয়া করতেছে যে ফ্যালকনের সামনে যায় পড়তেছে বারবার। না না, এটা অনেক বাজে হইছে, এটা অনেক বাজে হইছে। এটা ফ্যালকনদের সাথে টিমে ফাইট করে ওটাটা আরএসকেদের জন্য অনেক টাফ, কারণ ওরা হচ্ছে অনেক অনেক আরএসকেদের থেকেও আগের মানে কি বলবো, ওদের সাথে ফাইট করে আগান। ওরা যদি ওদের সাথে ফাইটে জিতে যায় তাহলে আরএসকেরা বেটার কিছু করতে পারবে, বাট ওরা সব সময় সেম জায়গাতে আসে, ফাইট হয় না। ফ্যালকনের সাথে ফাইট করা বোকামি, বোকামি, হ্যাঁ আমি মনে করি ফ্যালকনের সাথে ফাইট হওয়াটা বোকামি। আমি বলতে চাইছিলাম না জিনিস এরকম রাফসার তো বাংলাদেশ টিম করলে ভালো হতো। কাস্টারা বলতেছে 40 টিমেও থাকা বলে রাফ স্টার্ট, এটা কোনো কথা? আর পাকিস্তানি টিম যেটা আছে না, পাকিস্তানি টিমটা কিন্তু অনেক ভালো খেলতেছে এভরি ম্যাচ। ফ্যালকন এক্সট্রা অর্ডিনারি টিম, যা বলতেছে মানে ওদের খেলা স্টাইল দেখে বুঝতেছে এরা টোটালি এক্সট্রা অর্ডিনারি। হ্যাঁ ওরাও প্রথমবারের মতো ডমিনেট যাচ্ছিল, কিন্তু করতেছে, লিটারালি ডমিনেট করতেছে পুরো লবি একা। বাট আরএসকেদের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে আমার এই ম্যাচটার জন্য। বুঝলাম না, জিপোয়েতে ফাইট লাগলো, জিপোয়ের থেকে ফল ব্যাক করলো না, কোথায় গেল? ওদের সামনে যে আবার পড়লো, বুঝলাম না, ওর তো জিপোয়েতে ছিল। আরএসকেদের সাথে এটা কি হয়েছে আমি বুঝলাম না। আর আরএসকেরা এমন একটা পজিশনে পড়ে গেছিল, সব দিক থেকে মাইর খাবে ওরকম একটা পজিশনে পড়ে গেছিল না, এদিকে গেলে এদিকে, এদিকে গেলে এদিকে এরকম। এন্ড ওদের ল্যান্ডিং আমার মনে হয় কি বলবো, আমি ল্যান্ডিং না, আরে বুঝতেছি না যে এটা তো ওরা জানে কোথায় ওরা ল্যান্ডিং টেনিং চেঞ্জ করছে, ওরা তো বোঝে না। মানে এখন কিছু করার নেই গাইস, যা হওয়ার হইছে। এই ম্যাচটাতে আমি নেক্সট ম্যাচে আই হোপ পুরো ভালো কিছু করবে ইনশাআল্লাহ। এন্ড দেখি বাকি টিমরা কি করতেছে। এই ফ্যালকনরা কেমনে সব সময় সব ফাইটে বেঁচে যায়, ওরা ফাইটে এরপরে কি ওরা হোল্ডই করে, জিনিসটা খেয়াল করছেন? হ্যাঁ ওরা প্রথম এরপরে কি ওরা হোল্ডই করে, জিনিসটা খেয়াল করছেন? হ্যাঁ ওরা প্রথম হোল করে পজিশন ধরে ধরে খেলে, কোনো ফাইট টাইট করে না, পুরো লাস্টে যাওয়া ফাইট করে। ওরা ফাইট করে, ওদের এই জিনিসটা আমার অনেক বেশি দোষ আছে। ফ্যালকনের ইয়া বেশি, কি জানি বলে, সারভাইভ পয়েন্ট বেশি হিসাব করলে, কিল পয়েন্টের থেকে সারভাইভ পয়েন্ট বেশি, আর ইভোতে কিল পয়েন্ট বেশি আমার মনে হয়। ইভোতে কিল পয়েন্ট বেশি, হ্যাঁ। আর এই বছর তো এই ম্যাচে এলিমিনেট হয়ে গেল, যে ফ্যালকন অলরেডি একে চলে গেছে। হ্যাঁ আমার মনে হয় ফ্যালকনটা আবার একা চলে গেছে।
মনে হয় না ওই যে ম্যাডাম রাইট সাইডে দেখো পয়েন্ট দেয় আছে। কোয়ালিফাই কি হবে আরিশকে এখনো বলা যাচ্ছে না গাইস। 3 দিন খেলা গাইস, 12টা টিম, এখনো একদিন আছে তো, 6টা ম্যাচ এখনো আছে। এই ম্যাচে মানে লাস্ট ডে মানে সেকেন্ড থার্ড ডে তে আরিশকে খেলা আবার। আরেকটা ম্যাচ আছে না? হ্যাঁ আরেকটা ম্যাচ আছে, ম্যাচে পড়ে। You manage to get into the Yeah, circle, I you can run imagine. into another area of a play of hold, excuse me. You try to rotate to another area, you run into another team, and I would really like to see them take this fight. I know they are a পছন্দের little টিম bit আগে মরে গেলে পুরো ম্যাচ বোরিং লাগে। on the back foot when it comes আমারও to সেম the বোরিং লাগতেছে যে পছন্দের টিম সাপোর্ট করা টিম যদি মারা যায় তাহলে অফ কোর্স বোরিং সবার আগে মরে গেলে পুরো বোরিং লাগে। না, এখানে কোনো ইনভেস্ট করতে হয় না, তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত বোনাস দিবে না। Influxer managed to find a vending machine as the circle. গাইস সবাই স্ট্রিমটা একটা করে লাইক করে দাও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও গাইস যারা স্ট্রিমটা দেখতেছো। আর কি মনে হয় এই ম্যাচে কি হতে যাচ্ছে? That's still AGAL, Team Hotshot and also Ping Gaming, but I'm not so sure about Hotshot. They're not looking very hot here. এই ফেলকন কি কোনো টিম কি মারতে পারতেছ না? Being gatekeeper. এদের প্রতি আমার একটা ওদের রাগ পজিশন ভালো চলতেছে না, ওরা ওইভাবে খেলতেছেই না যে ওদেরকেও মানে ওইভাবে ইয়া করবে, কি বলে ধরে খেলবে, বুঝছো না? ওই দেখো এখানে লুট টুট করে ওরা কিন্তু চাইলে এখানে আসতে পারতো, ওরা না এসে ওরা চুপচাপ ওই বিল্ডিং এর মধ্যে বসে আছে, ওই যে পজিশন নেই, ওরা ওইখান থেকে তো না। জোন যতক্ষণ থাকবে ম্যাপে দেখো ওইখানেই বসে থাকবে, যে কি বলে সবুজ কালারের যে মার্কটা না ওটা ফ্যালকন। তো জোন যতক্ষণ থাকবে ওরা ওইখানেই বসে থাকবে, জোন যতক্ষণ এখান থেকে সরবে না ওরা নড়বেও না। ওদের দেখেন ওদের ওই লাস্টটা দেখো জোন দেখেন আছে, ওই দেখো জোন করছে, ওরা জোনে ওইখানে বসে থাকবে। হ্যাঁ জোন পাইছে। এখন যারা যারা রাশ দিবে ওরা চারদিক থেকে মার খাবে, ফ্যালকন খালি বসে এখানে হোল্ড করে ওদের পজিশনটা সিকিউর করলে ওরা আরামে মনে করে কিলটা সিকিউর করতে পারবে। মানে ফ্যালকন এরকম যে এরকম টিম ধরো ওরা প্রথম থেকেই মানে প্রথমেই যে মানে ড্রপ ফাইট বা যে ফাইটটা ওইটাতে এগ্রেসিভ খেলে, দেখো আরএসকের সাথে বা কোন টিমের সাথে যখন প্রথমে ফাইট নেয় ওরা কিন্তু আর তখন ফল ব্যাক করে না, পুরো এগ্রেসিভলি ফাইট নেয় কিল টিল বের করে 3-4টা বা 5-6টা কিল বের করে পরে টোটালি হোল্ড করে গেলে। এরপরে তাও আবার যে ফাইনাল ফাইটটা নেয় ফ্যালকন, ওই ফাইনাল ফাইটকে তো থার্ড পার্টি করে ওরা। হ্যাঁ ওরা এরকম টিম তো ভালো, এটা না এটা ভালো তো ইয়া যে প্রথম ফাইট না ওরা এরকম অনেক এক্সপেরিয়েন্স, ওদের অনেক এক্সপেরিয়েন্স বলতে গেলে অনেক অনেক। এই যে জোন আছে ফ্যালকন এখান থেকে নড়বে না, চুপচাপ বসে থাকবে, ফুল ম্যান লাইনআপ না বসে থাকবে। লাস্টে 12 পয়েন্ট পাওয়া মানে কিন্তু মানে 12টা কিল হিসাব করলে, তাই না? 12টা কিল মানে বুয়া যদি পেয়ে যায় তাহলে ওরা ওই জিনিসটাই চিন্তা করে যে কিল করে লাভ কি, 12 পয়েন্ট যদি বুয়া পেয়ে যায় তাহলে তো হয়ে গেল, তাই না? এই যে এই টিমটা যাবে এখন দেখো চারদিক থেকে প্রেসার খায়, এই টিমটা এখন 12টা হয়ে যাবে এখনই। দেখো এই যে ফ্যালকনের সাথে ফাইট লাগবে এখন, এই দেখো ওয়ার্ল্ড শেষ 3-4টা, এখন ফ্যালকন কেমনে প্রেসার দিতে ওয়েট করো, তাও দিবে না প্রেসার। না ওরা ভাই সিরিয়াসলি ওরা ফাইটে দিতে নড়েই নাই জায়গা থেকে। ওরা লাস্ট ফাইট নেবে তাও পার্টি করে ওরা। ভাই এদের গেম প্লে ভাই এইখানে অন্য কোন টিম থাকলে শিওর রাশ দিত, শিওর। ওরা নড়েই মানে লিটারে দেখো ওরা যেখানে পজিশন, ওরা ওইদিকে চায়ও দেখতে যায় না যে কেউ আসতেছে না আসতেছে, মানে ওদের যাই আসে না যা একটা টিম আসছে এখানে। এই যে এইবার কি করবে? এবার তো ফাইট নিতে হবে, এবার ফাইট নিতে হবে ওদের অবশ্যই। আমি চাই ওরা ফাইট করে যাক ভাই। না মরবে না, মনে হয় না মরবে আবার। এই ফাইট নিয়ে হাড্ডাহাড্ডি লড়া হবে কারণ পেনরা হচ্ছে কি মানে অনেক দোষ। এই যে ফ্যালকন মনে মাইর খাবে রে, এবার মনে হইতেছে মাইর খাবে। ফ্যালকন খাবে ফ্যালকন অলরেডি মাইর খাবে। আমার কেন জানি মনে হচ্ছে শেষ মাইর খায় তো 3জন শেষ। আমার তো মনে হয় খাবে ফ্যালকন। লাস্ট প্লেয়ারও অনেক কিছু করতে পারে। 2v3 এখন আরেকটা টিম রাজ দিছে না, সরি দাদা 2v3 না 3v। তো ওরা 3, আমি দেখলাম 2জন মরছে, 2জন না 1জন মরছে খালি। কেমনে ফাইট ইগনোর করতেছে, কি একটা অবস্থা। ফাইট হচ্ছে ওরা চুপচাপ বসে প্যাক করে ইয়ে করতেছে ভাই। কি লেভেল ফাইট হচ্ছে সেটা পরে কি হবে, কি লেভেল কিছু বোঝা যাচ্ছে না কোন টিম জিতবে। ফ্যালকন চুপচাপ বসে আছে, ওরা ফাইটই করতেছে না। এই যে লাস্ট ম্যান একটা প্লেয়ার বেঁচে আছে, ফ্যালকনের একটা প্লেয়ার বেঁচে আছে, ও চুপচাপ বসে আছে প্যাক করে। ও বাস পজিশন বের করতেছে, দেখো চুপচাপ বসে আছে। বাট ওদিক দিয়ে ওকে গ্রেনেডে সব মারতেছে, সব মেডকিট করতেছে ওয়াল দিয়ে প্যাক করে। এই টিমের খেলার সিনারিও অন্যরকম পুরা, অনেক জোস আমি বলি। আর পেনে কিন্তু একজন বেঁচে আছে, পেনেরও একজন বেঁচে আছে, ফ্যালকনেরও একজন বেঁচে আছে। আর সিএক্সকে যে টিমটা আছে ওর কিন্তু ফুল টিম বেঁচে আছে। আর বিআইটি নিচের একটা টিম, ওইখানে কিন্তু 3টা প্লেয়ার বেঁচে আছে। এন্ড ফ্যালকন শেষ ভালো শেষ হয়ে লাভ আছে, টপ 5 গেছে কেন 9 কিল করে।
টপ 5 তাও 9 কিল Top টপ five, 5 নয় এটা kill অনেক করছে, বড় একটা বুঝলা? জিনিস। And এখানে পেইনের কিন্তু মাত্র একটা প্লেয়ার আছে, আর এফএক্স এর দুইটা প্লেয়ার বেঁচে আছে, বিআইটি এর তিনটা প্লেয়ার বেঁচে আছে। পেইনের একা দেখি ও কতটুকু হোল্ড করতে পারে, আর এখানে সিএক্স কে কিন্তু তিনটা প্লেয়ারই বেঁচে আছে। ইস যদি এই পজিশনে যদি আরএসকে থাকতো আমি অনেক খুশি হইতাম। আরএসকে যদি এই পজিশনে বের করে আনতে পারতো এই জায়গাটাতে, আরএসকে ও ফাইটে কিন্তু থাকলে ওরা কিন্তু easy আরএসকে win যদি নিতে ফাইটে পারতো। থাকতো না এইগুলো ফাইট আরএসকে নিয়ে নিত আমি বুঝেন। ইজিলি, মানে এই- অন্য এই টিম fight রাশ গুলো দিয়ে আরএসকে মারতে পারতো না নিয়ে আরএসকে কখনো। আজকে ভালো খেলে এগুলোতে। মেইন ফাইট আসার সময় হচ্ছে কি একটু ইয়া হয়ে যায়। এন্ড এখানে যদি আমি দেখি এখানে এই ফাইটগুলোতে হচ্ছে কি নেটওয়ার্ক বেশি বাংলাদেশ কি বেঁচে না ভাই, বাংলাদেশ টিম মরে গেছে অনেক আগে এলিমিনেট হয়ে গেছে 1 কিল করে, মানে 1 পয়েন্ট জাস্ট এই ম্যাচে ওদের। 1 পয়েন্ট জাস্ট, হ্যাঁ জাস্ট 1 পয়েন্ট। হ্যাঁ 29 ছিল, এবার 30 হবে মনে হয় স্কোর, না সরি 29 স্কোর হবে, 28 ছিল না। ফাইনাল ফাইটটা হয় না, ফাইনাল ফাইটটা হয় না এই টাইমটাতে হচ্ছে কি নেটের ডিস্টার্ব করে বেশি। ম্যাডাম আপনি কি বারবার টানতে থাকেন? আপনি না, আমি আপনি বুঝতে ক্রোম পারিনি। বাজারটা আপনার ক্রোমের মতো থেকে যান তো, আপনি মানে just মানে কি একটা অবস্থা টানানি করে স্ট্রিম যে। না এটা হচ্ছে অটোমেটিকলি মেইন ফাইটের সময় এটা অটোমেটিকলি হয়, আমি বুঝতেছি না কেন। গাইস কি মন থেমেছে এন্ড অবস্থা খারাপ। না এই ম্যাচটা আমার খুবই খারাপ লাগলো, কেমন জানি পুরা বেশ। এই ম্যাচটা বাজে গেছে, এই ম্যাচটা দেখারও তো আমার কোনো ইচ্ছা নেই। খারাপ ও কেমন ভাই, হয় কি sniping করতেছে ছেলেটা? খারাপ না নেট খারাপ না, তুমি বেশি ওই যে স্পিড বাড়াই দিতেছো তো, এই জন্য এরকম হইতেছে দাদা। কিন্তু বাড়াই দিব এখন। কেন স্পিড বাড়াবা? তুমি স্পিড বাড়াইলে একটা জায়গায় ঠিক যাবে না। 1v3 একটা হবে নাকি গাইস? পসিবল না, আরে চান্সই নেই। ওকে গাইস দেখা যাক আরএসকে কি মারা গেছে। সিক্রেট ল্যাব দাঁড়াও তো, এই ইয়ারটা দেখি প্রাইস কত। কি মনে হয় গাইস বুয়া কারা নিবে? ম্যাডাম বুয়া হয়ে গেছে তো। ঠিক আছে মানে আমি ওই জাজ তাড়াতাড়ি করছি না ওই কারা নিছে বুয়া? টিম ক্ল্যারিটি এরকম কোন একটা নাম দেবে, নতুন একটা টিম। নতুন একটা টিম বুয়া নিছে। মেইনলি হচ্ছে কি লাস্ট ম্যাচ এর পরে সোলরা লাস্ট গেম সোলরাতে কোন একটা টিম বুয়া নিছে। 4 games they do not manage to Yeah, এমন করে কেন? of point mentality to redeem all the mistakes that আচ্ছা they এরা have বুয়া made নিছে। throughout ওকে game গাইস number 1 এরা to কিন্তু game বুয়া number নিছে। আমাদের লাস্ট আরেকটা ম্যাচ হবে, আজকে দেখা যাক এই ম্যাচে আরএসকে কি করতে পারে কিনা। এন্ড আশাবাদী বাকিটা বলা যাচ্ছে না। আজকে মূল্যটা কোথায় এটাই বুঝলাম না পুরো ফাইটে। মাঝখানে মনে হয়েছে বেঁচে যাবে, কিন্তু কি হলো লাস্ট আমরা বুঝলাম না কি হলো। তো দাদা গেমিং কি মনে হয় তোমার এখন বলো লাস্ট ম্যাচে সব মানে ওভারঅল ধরো পাঁচটা ম্যাচ আচ্ছা বুঝে শুনে উত্তর দিও ঠিক আছে, আবার উল্টাপাল্টা কিছু বলো না। দেখো এই যে তুমি তো প্রত্যেকটা ম্যাচ খেলা দেখলা তাই না, এখন অ্যাকচুয়ালি কেমন মনে হইতেছে তোমার খেলাটা দেখে, মানে কেমন চলতেছে বাংলাদেশ টিমের খেলা? আরএসকে তো খেলতেছে বাংলাদেশ টিম হয় বুঝো এরকম আর কি, এভারেজ ওরা নার্ভাস অনেক। লাস্ট 2 ম্যাচের জন্য ওরা একটু নার্ভাস আছে। এভারেজ খেলতেছে যেটা বলবো, ভালো খেলতেছে বাট এভারেজ। ওরা চাইলে আরো বেস্ট খেলতে পারে আরএসকেরা, কারণ আমরা জানি আরএসকেদের গেম প্লে কেমন। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় ওরকম ভাবে ফাইট যেটা পুল আপ করতে মানে রোটেশন দিয়ে ফাইটটা পুল আপ করবে একটা 4v5 ফাইট নিতে পারতেছে না, হইতাছে না মানে ম্যাচগুলোতে। দেখো এই যে শুধুমাত্র বারমুডা ম্যাপে একটা 4v4 ফাইট হয়েছে লাস্টে, ওই যে দেখলে না, ওই যে বললাম না এই টিমটা ওয়াইপ করতে হবে ওইখানে বারমুডা ম্যাচে প্রথম ম্যাচটা আর কি।
ওইখানে জাস্ট একটা 4v4 প্রোভাইড ফাইট হয়েছে যেখানে আজকে হারলো, তারপরে কিন্তু একটা ম্যাচে ওরকম 4v4 ফাইট হয়ই নাই আজকের সাথে কালো। ব্যাপার না গাইস, লাস্ট ম্যাচে আরএসকেরা ইনশাআল্লাহ ভালো কিছু করবে। আরএসকে অনেক ভালো খেলে, অফ কোর্স, নো ডাউট। $499 Não pode travar. Nossa, vocês são muito estranhos. Mas se isso for trazer o Buia, tudo. না কালকে ম্যাচ নাই আরএসকে ম্যাচ কালকে পরের দিন, বাট কালকে ম্যাচও দেখতে হবে তো। কি একটা অবস্থা। আচ্ছা এটা নাকি গার্লফ্রেন্ড মায়া লাগানো, আমার কি বলছিলাম, আমি কিছু বলছিলাম কি? হ্যাঁ এটাকে আপনার সুন্দর লাগে বলছিলেন। না না এই কথা বলি নাই তো। আমি ওই যে অ্যাশ কালারের একটা ড্রেস পরছিল, ওরে বলছিলাম যে ড্রেসটা সুন্দর, এটা বলছিলাম। আমার ম্যাচ হবে, হ্যাঁ আরেকটা ম্যাচ আছে। আবির ভাই থ্যাংক ইউ स्ट्रीम पे ज्वाइन होने के लिए एंड और कौन है स्ट्रीम पे सारे बंदे एक बार हाई लगा देना। बुला থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ বুলা থেকে দেখার জন্য। যারা পরের ম্যাচ হবে, আরেকটা ম্যাচ আছে ভাইয়া এন্ড পরের ম্যাচ আই হোপ আরএসকেরা ভালো কিছু করবে। আরএসকের অবস্থা কেমন? ওকে ওকে সো এই যে জানা ম্যাডাম এই যে ড্রেসটার কথা বলছি, অ্যাশ কালারের যেটা ডিপ অ্যাশ, মেয়েটাও সুন্দর। আচ্ছা আচ্ছা ওই মেয়েটাকে প্রপোজ নাই নেই, মেয়েটাকে পছন্দ আছে। মানে সরি ওইটা কোরিয়ান গেমিং এর গার্লফ্রেন্ড না, এটাই কোরিয়ান গেমিং এর গার্লফ্রেন্ড। আচ্ছা বুঝতে পারছি আপনার এই মেয়েটাকে ভালো লাগছে, ঠিক আছে সরি সরি। I'm really proud of আমার অ্যাশ কালার পছন্দ বেশি these teams actually because they played really well in this match. Even আচ্ছা so, আরএসকে and they কিন্তু switch নাম্বার one 10 এ চলে player, গেছে। they switch MT7 এক কিল over করছিল, Prox. ওটা তো দেখলাম, So মানে you can see Prox playing 2 পয়েন্ট for the হয়েছে very first time here at 3 পয়েন্ট EWC. আরএসকে শুধু এই And ম্যাচে it গাইস was a really good match for them, কিছু so করার নাই। I think it was very positive. And, Like it was অনেক an পিছনে additional, অনেক পিছনে Prox, it was টিম an না, additional যেটা and বুঝে it নিছে। was very positive and I'm অনেক really পিছনে proud of চলে যাবে, them. 9 ছিল না, আরো পিছনে চলে যাবে। Well, paying is too good too. অ্যাকচুয়ালি It মূল was good লোগোটা to see কোথায়, them ফাইটটা playing. দেখতে পারলে গান বুঝতে পারতাম কি হয়েছিল And ফাইটটাতে, they, বুঝলাম না জানি। get a bunch তিনজন of তো প্লেয়ার, eliminations একজন মানে in our round. ব্লেড ধরে মরে গেছিল, ব্লেডে রিভাইভ দিল পরে কুটুস মেবি, তারপরে হইলোটা কি হঠাৎ করে দেখলাম আমি পুরো টিম জানতাম আমি জানতাম যে এদের গেম প্লে নিয়ে কথা বলবে পেইনদের, কারণ ওরা হচ্ছে অনেক ডমিনেট করে খেলতেছে, পেইনরা হোল্ড করে খেলতেছেই না। আর যারা হচ্ছে কি ফার্স্ট পজিশনে আছে এখন, ওরা হচ্ছে কি একটা ফাইট নেয় ফার্স্ট ফাইট এন্ড এরপর ওরা ফাইটই নেয় না। কথা বলতেছো হ্যাঁ ফ্যালকন ফাইটই নেয় না, বাট ওদের কাছে একটা ইতিহাস আছে। ওরা হচ্ছে ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে, ওরা এমন একটা টিম ওয়ার্ল্ড কাপে হাইস্ট 28 কিলের রেকর্ড আছে কিন্তু ওদের, যেটা ফ্রি ফায়ারের ইতিহাসে একটা রেকর্ড। কেউ করে না এরকম? ওয়ার্ল্ড কাপ হয় এটা বলতো না, কেউ করে নাই। হ্যাঁ কেউ করে নাই। সমস্যা নেই, আমাদের যারা গেমিং এ তো ভেঙে দেবে নেক্সট বার। আমার ট্যুরে নিয়ে যাও এখানে, যারা গেমিং স্পন্সরড বাই যারা গেমিং, দরকার পড়লে একটা টি-শার্ট বানিয়ে রাখবো পিছনে, যারা গেমিং কে প্রমোট করার জন্য স্পন্সর বাই যারা গেমিং। That's a lot to আচ্ছা deal with হইছে that. I don't think anyone would be able to survive if you're losing out in one. আপনি তো ফেস রিভিল করছেন না, ফেস দিলো আপনার জন্য অনেক ডিপেন্ড করে। তুমি ফেস্টিভ্যাল করো না, এইজন্য তো তোমার স্পন্সর হিসেবে তুমি আমি কাজ করব, বুঝছো না? And on the opposite end, we see just vitality. We see Yes, hotshot ভালোই like, dude, বলছেন। we literally নার্সিতে থেকে দেখতেছি রক ভাই, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার নামটা নেই হ্যাঁ ভাই, আরএসকে না কালকে আরএসকে খেলবে না। But Falcons end up taking a majority of the karmic damage. কালকে তো আরএসকে খেলবে না, কিন্তু তোমরা কি কালকে আদার্স প্লেয়ারদের গেম প্লে দেখতে কালকে ম্যাচ দেখতে হবে, নইলে বুঝবে কেমনে যে আরএসকে কত স্কোর লাগবে কোয়ালিফাই করতে, আর কোথায় কোন টিম নামবে। ম্যাচ দেখতে হবে, হ্যাঁ এটাও সত্যি কথা, বুঝে যাবে না না হয় কোন টিম কেমন খেলতেছে এখন, কোন টিম। আচ্ছা ভাই দেখো, যারা যারা হেড দিতেছো বা আমি জানি তোমরা কোন টিমটা সাপোর্ট করো, আমি খুব ভালো মতো জানি। আমি একটা কথা বলি শোনো, আরএসকে বাংলাদেশের প্রত্যেকটা টিমের সাথে ফাইট করে কোয়ালিফাই করছে একে। কেন তোমরা কি ফাইনাল ম্যাচ দেখো না এফএফবিসি কি ম্যাচগুলো গেছে, নার্ভ টেকিং ম্যাচ গেছে টোটাল একটা, তো এগুলো ম্যাচ কোয়ালিফাই করে আজকে গেছে। এটা ওয়ার্ল্ড সিরিজ, ঠিক আছে, এটা ওয়ার্ল্ড কাপ যেটা বলে, প্রত্যেকটা দেশ থেকে বেস্ট টিম আসছে। সবকিছু যদি এত ইজি হইতো তাহলে তো হইতোই। দেখো আমি একটা কথা বলি এখানে লাইভের মধ্যে বলাটা অনেক জরুরি, সেটা হচ্ছে কি আমরা একটা টিমকে পছন্দই করতে পারি, এটা আমাদের বিষয়, তাই বলে অন্য টিমকে হেট করা যাবে না, এটা হলো কথা। এর মানে এই না যে অন্য টিমকে হেট করতে হবে। আমাদের বাঙালিদের মধ্যে সবথেকে বেশি খারাপ পয়েন্ট হচ্ছে এটাই যে আমরা একজনকে পছন্দ করলে আরেকজনকে হেট দিই। আমরা একজনকে পছন্দ করলে আরেকজনকে ইগনোর করি, আরেকজনকে আমি ইগনোর করি, ঠিক আছে, যাকে আমার পছন্দ না তাকে আমি ইগনোর করি। আসতে গেলে লাস্ট ম্যাচে মিনিমাম তোমার আরএসকে 15 20 পয়েন্ট লাগবে, মানে একটা উইন নিতে হবে।
টপ 6 এর মধ্যে যদি তো গাইস আমি জাস্ট এটুকু বলবো আমরা যদি একজন আরেকজনকে হেটই দিয়ে আমরা আগাতে পারবো না, তো সবাই জাস্ট ইমাজিন করো গাইস, দেখো আরএসকে 5 ম্যাচ না এটা, আরএসকে কিন্তু 2 ম্যাচে না 3 ম্যাচে 2 ম্যাচে মনে হয় 28 পয়েন্ট ছিল তাই না যারা? হ্যাঁ এরপর আর কোনো পয়েন্টই করতে হ্যাঁ পারবে 2 ম্যাচে আর 1 ম্যাচে টোটালি 0 কি বাড়েছি 2 ম্যাচ না 3 ম্যাচে মনে হয় 28 পয়েন্ট ছিল, তো আর 2 ম্যাচ টোটালি ইকুয়ালি কিছু করতে পারে না 5 ম্যাচে। এখন দেখা যাক গাইস লাস্ট ম্যাচে আরএসকেরা কি করতে পারে। মৌলভীবাজার থেকে দেখি ওই দেখো এখানে দেখো একটা আরো একটা কথা কি স্পোর্টস প্লেয়ার যারা আছে না তাদের অ্যাকচুয়ালি তাদের স্পোর্টস যে গেম প্লে মানে ইন গেমের যে গেম প্লে ওটা দেওয়া উচিত না, কখনো পাবলিক করা উচিত না। কোচরা থাকে ওইগুলা পুরাপুরি মানে এই যে প্রত্যেকটা টিম এই প্রত্যেকটা টিমের একটা কোচ আছে, এই কোচরা কোন টিম কোথায় দিয়ে রোটেট করে, কোন টিমের প্লেয়ার কোথায় ফ্ল্যাঙ্ক করে দাঁড়ায় থাকে এগুলো সবকিছু মুখস্থ করায় দেয় এই প্লেয়ারগুলো। এই টিম এখানে ফাইট করবে, এই টিম এখানে রোটেট করবে, এরকম এরকম। হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা, বাট স্পোর্টস আমি প্লেয়ারদের যতদূর উচিত শুনছি না যে কি তাদের যে অরিজিনাল গেম প্লে গুলো ওইগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করা, নরমালি মন্টেজ টাইপের ভিডিও এগুলো আপলোড করলে বেটার হয়। আজকে কি ইউটিউব চ্যানেল আছে না আজকে, ওরা কি এরকম আপলোড করে কিছু try to catch teams off guard, maybe just focus on elimination points. ধর ড্রপ লোকেশন নেমে ফাইট এগুলা যদি দিয়ে থাকে এগুলো উচিত না করা অ্যাকচুয়ালি, তাহলে লস। আমি তো শুনছিলাম যে ওরা হচ্ছে কি ওটা চেঞ্জ করছিল, যে কোথায় লুট করবে কোথায় কি করবে না করবে সব চেঞ্জ করছিল। দেখা যাক এই ম্যাচে কি হয়, যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে বলে কোনো লাভ নাই। তো আরো ঝামেলা, ওরা তো সব সময় ইউজ টু না একটা জায়গা ফাইট করে, এখন বলা যায় না। এখন হচ্ছে কি একটা কিছু করতে গেলে কেমনে বুঝতে looking out on both ends of those slide rails, and it would be the What's downfall going of on a team there, who guys? just rely on it so much. And we'll have to see, because as you did mention, there's still a lot of compound. Inner circle teams might be targeted, especially the TV tower who's part of that dead smack in the middle. So if everyone aims for that, okay guys আপু has it. But there's also a huge risk that you'll be losing. ফেস্টিভ্যাল করবেন না Also look at some of the teams that সবাই ক্রাশ হ্যাঁ আমি ফেস্টিভ্যাল করলে কারোর ক্রাশ হবে না ভাই। positions across other maps, RQ being one of them. Hey, if it's Kalahari, ওকে নেক্সট ম্যাচের জন্য গাইস তোমরা রেডি তো? আমি জিনাইদ থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ জিনাইদ থেকে দেখার জন্য। এন্ড আর কে কোথা থেকে দেখতেছো, লাইভ কখন শেষ হবে? দেখা যাক গাইস কখন শেষ হয়, ম্যাচ শেষ হলে তো লাইভ শেষ হবে। হ্যালো যারা গেমিং তো কি অবস্থা বলো, কেমন চলতেছে দিনকাল? But then again, I just remembered Booyah was taken by Team খাওয়া হয়েছে and যারা from গেমিং এ Southeast Asia, they have been, or they crowned themselves, they dubbed themselves যারা গেমিং কি লাইভ করতেছে Solara. কি করতেছে যারা গেমিং? Yes. এটা তো জিজ্ঞেস করতে যারা গেমিং কি লাইভ করতেছে নাকি? You might be seeing a back-to-back Booyah, well, unless যারা someone গেমিং denies খেলতেছে them লাইভ তো ভাবতেছি আমি এখানে যারা গেমিং কে খুঁজতেছি কোথায় বসে আছে যারা গেমিং ফোন নিয়ে গেম খেলার জন্য এই টিমগুলো মাঝখানে, তাই তো যারা গেমিং খুঁজে পাচ্ছি না লাইভ করতেছে দেখে। Southeast Asia Spring, they were able to get multiple Booyahs. They are topping the board in terms of elimination, and it's because of all the chaos. গাইস ওই যে একটা গুলুমুল একটা ছেলে আছে না, ওটা হলো আমাদের শ্যাম ভাই। Since Team Vitality is also a new team in গাইস সবাই the mix স্ট্রিমটা of শেয়ার Southeast করে দাও Asia, এন্ড they স্ট্রিমটা লাইক just করে দাও, focus on নতুন what হলে advantage সাবস্ক্রাইব they করে can দাও। use. হ্যাঁ লাস্ট ম্যাচ এটা The top dogs. কালকের ম্যাচ করে 7টার দিকে ম্যাচ হবে। Falcon Hunters. And then Solar was introduced because no one dares go against the Falcons. ভাই আমার কাছে হিসেবে নিলে তো ভালো কথা, আমি অ্যানালাইসিস করতাম ম্যাচগুলো নিয়ে, টাকাও পাইতাম, এক্সট্রা পেমেন্টও পাইতাম, ভালোই লাগতো। Their rotation while everyone's is ঠিক করে দিছি গাইস, কোয়ালিটি এখন দেখতে so পাচ্ছি। they're just playing it ম্যাচ স্টার্ট হওয়ার আগে কোয়ালিটি aggressively স্পিড smart, সবগুলো but একবার আমি hopefully চেক they করে নিই maintain যাতে তোমরা consistency. একদম Yeah. ভালোভাবে Okay, দেখতে I পারো। want to kind of play with a thought here, right? The fact So that it's normal Solara watching, like, is loading such it. it's uncharted territory for a lot of teams. Are we Hey, going Jared, to be skip leg seeing a lot of adaptability coming from some of the teams? Like, I don't think Okay, some of I'll the skip best lag দিকে squads have দেখাচ্ছে। places where they just drop and say, this is our spot. I ওই think কিন্তু teams টেনশন are আছে still অনেক, testing ওদের চেহারা দেখে where বোঝা the যাচ্ছে। good drop points are, especially the Brazilian teams, I feel, because Raja, they're not বেচারারা practicing কি on the map, করবে? right? So if you are untested on the map, you're not going to feel comfortable finding a drop point. ভাই ওয়ার্ল্ড কাপের I guess ডিফারেন্স আর I mean, the দেশীয় biggest টুর্নামেন্টের problem মধ্যে is ডিফারেন্স থাকবে না, probably বুঝতে হবে তো because এগুলা they তো don't know the landing এটা হলো spots of the Asian ওই যে teams. ধরো So this can be really এটা হলো hard to them প্রত্যেকটা to দেশের টপ টিম, fight প্রত্যেকটা with দেশের a টপ team that টিমেরা probably, মানে প্রত্যেকটা দেশের has যেগুলো tried টিম this আছে map ওইগুলারে before কম্পিট করে টপে হয়ে এগুলো আসছে চান্স পেয়ে। I mean,
Well, এখন তুমি এই টিমের সাথে এই টিমের মিলাই কোনো লাভ নাই গাইস যেহেতু তোমরা ঘরোয়া টিম ওদের সাথে যদি এখন আর ওদের ওয়ার্ল্ড কাপের প্লেয়ারদের না আর একটা কথা কি জানা, এদের ই-স্পোর্টস সিনারি তো অন্যরকম। এদের হলো বুট ক্যাম্প, মানে এরা পড়াশোনা বলতে গেলে কি এদের সাইড জব, এদের মেইন জব হলো ই-স্পোর্টসে ফোকাস করে। এরা পড়াশোনা কিন্তু এদের বুট ক্যাম্প থাকে, বুট ক্যাম্পে খেলে এরা সবসময় বুট ক্যাম্পে থাকে, এরকম হলো এদের অবস্থা। এদের সিনারিও আলাদা বাংলাদেশে। I just want to add on to that, right? Because again, if we're Okay talking guys, about বরিশাল থেকে adaptability, দেখতেছি teams not তুমি, having a lot thank of you so much practice in বরিশাল their থেকে first দেখার time, জন্য। we do notice that, especially for when new maps start to come in, a lot of মজা people করে are কমেন্ট fighting for a ফেস্টিভ্যাল couple of করবেন, the দেখা same যাক না কমেন্ট spots. ফেস্টিভ্যাল করি। But I think that's হাই unique লাভ ইউ in a জেরাপি, sense থ্যাংক where ইউ there are সুজি some ভাই। hard places to এন্ড drop. আর কে কে আছে However, গাইস if there's সবাইকে too many বাংলাদেশে খাবার হবে কালকের পরের দিন maps, খেলা we আবার kind of বাংলাদেশে। divert off to হ্যাঁ। find, you know, out maybe not the best আর of সবাই the গাইস best একটা loot, করে but লাইক enough করে to দাও, keep নতুন yourself হলে equipped. সাবস্ক্রাইব করে That's দাও not the গাইস। এই case যে for এটার কথা Solar. বলতেছিলাম, It's এই ছেলেটা হলো আমাদের wide সিয়াম ভাই। open, and it's scarce enough where you can equip yourself with at Yeah, least but it's tier Siam Bank. 1s, but you're never going to compete with some of the hotspot droppers within the map itself, meaning that fights are going to either A, two teams are going to battle it out, everybody else walks away, or B, everybody else who are just looking for elimination with সবাই tier একটা করে 1 লাইক loot করে দাও। is just going to go for each other's throats as soon as possible. Yeah, I guess what's Lara has to offer is similar to what we've seen in Nextera. Yes. In between the major buildings, Please, একটা ভালো খেলা দিক there are আজকে। a few compounds like that you can take. So you can, if you see someone এতক্ষণ and you're trying to avoid খেলা getting দেখাটা fight, পুরো সার্থক, see dropping একটা it ম্যাচ with যদি you, ভালো দেখতে just পারি। split up, take those smaller buildings, and then just regroup. And I guess that's one দেখা thing যাক that গাইস they স্কুল ভাইয়ের don't need স্বপ্ন to সত্যি হয় focus কিনা। on just going in straight and out 4v4s early in the match. Yeah, and I Yeah, guess like, like, I এখন think depression we're আছে। going to be seeing a new meta. শুধুমাত্র develop তারাই for Solara. depression I don't মুক্ত know if আছে you যারা agree or বিয়ে disagree, নিচ্ছে। so feel free ওকে to share গাইস your দেখা thoughts, যাক but নেক্সট ও আচ্ছা, প্লেনে নিয়ে গেম পজ করে রাখে এরা, বুঝতে পারছি। on a brand new map. হ্যাঁ হ্যাঁ সবাইকে নিচে কিনা সবার নেট ঠিক আছে কিনা Different mindsets ওটা that চেক করে আর কি। captains have for their যারা teams. পো I তোমার kind of ভাই feel like we থ্যাংক ইউ might সো মাচ develop এন্ড the Solara meta here at ওই যে EWC. পিছনে রেফারি গুলো দেখতেছো না, ওইটা ওইগুলো হলো যারা গেমে We একটা। have just been informed we are ready for game number 6. Solara, our closing এই যে এখন map শুরু হবে। of the day. Going to throw it over to Tash Bunny and Adman. আপু নাম Take দেন it এই তো away নিয়ে for নিলাম game নাম number হাই 6. মন্ডল ভাই হ্যালো 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 ফরহাদ থ্যাংক ইউ স্ট্রিমে আসার জন্য, মাহি থ্যাংক ইউ স্ট্রিমে আসার জন্য, এন্ড বাকি যারা আসো নুসরা থ্যাংক ইউ স্ট্রিমে আসার জন্য, এন্ড যারা কক্সবাজার থেকে দেখছি থ্যাংক ইউ কক্সবাজার থেকে আসার জন্য। আপু আমার নামটা নেন ফরহাদ নিচে আপনার নামটা। লাস্ট গেম আপু তুমি হিন্দিতে ভিডিও বানাও কেন? কারণ বাংলাদেশ থেকে বাইরের দেশটা একটু বেশি দেখে আমাকে হয়তো সেজন্য। Southeast Asian teams. Super exciting I to think see I'm how gonna they're come really, over you know, there. setting the momentum today here. Would love to see Brazil just really rally Okay, back. এখানে গাইস আমাদের আর একটা কি Solara জানি বলে ওটা is what Vitality ভুলেই তো গেলাম না claims বলতে to বলতে be এই the যারা kings চোখ করে of Solara স্ট্রিমটাতে here লাইক in করে দাও তো Southeast Asia. সবাই। They are the pioneer apparently, and they have really perfected how their rotations are going to be. কাজটা And I তুমি would say চুপ this কেন? is quite কাস্টিং a করো, এই rotation সবাই ল্যান্ডিং করতেছ না? as Gideon mentioned, because কি ব্যাপার? the rails এই নেট really নাই quick একটা on ছেলে the- দেখছো, এই যে on কায়ং the এর নেট নাই। breakthroughs, really quick on the rotations. You're খেয়াল করছো? definitely gonna become off guard, especially how fast you can move through এটা তো নেট নাই, those rails. কি ব্যাপার? Right now, নেট তো এখানেও প্রবলেম করতেছে। আরে না মানে আমি ইয়ার কথা যদি নেট বলছি। প্রবলেম করে ওদেরকে ম্যাচ ব্রেক Being the skater করাবে। boy right now here, I say by ever living. Also drop, get some mushroom, get আরএসকে কোথায় নামছে? ওই যে উইন্ডমিলের সাইডে। first circle, as you can see, it's এই আরএসকে কি একজন মরে গেছে নাকি? না না নাকি না না চারজন আছে। midpoint. ফাইট কাদের সাথে ফাইট করতেছে? গান সাউন্ড দেখতেছে আরএসকে ওখানে। I can see এর that সাথে আপু হ্যালো হ্যালো is actually fighting against one player from Alpha 34. হনার ম্যাজিক 70 প্রো দিয়ে খেলে সবাই। আচ্ছা তুমি তো ভালোই জানো তো, বাট ওইগুলা ডিভাইস স্পেশালি কাস্টমাইজ করা থাকে বুঝছো, মানে ওইগুলা ডিভাইস তুমি নরমাল যে ফোন সব থেকে ফোন কিনবে ওইরকম হয় না, ওইগুলা গেমের জন্য স্পেশালি কাস্টমাইজ ডেভেলপ করা থাকে। That we could see in this আচ্ছা early stage of কিল the করছে Because a lot একটা we can একটা see right now, it's just a draw spot. আরএসকে এই যে এদের সাথে আর7 দের সাথে ফাইট করে মানে স্লাইডারটা ধরে ফল ব্যাক করছে বুঝছো, ফল ব্যাক করে আবার ওই যে মিডলে দিকে যেতেছে, এটা আমার মনে হইতেছে। আর আর7 ওদের দিকে আরো চার্জিং করতেছে। Everyone's being very, very cautious. Archway, interestingly enough, I think Vitality were the first team to drop কি them. যে হবে They're ম্যাচটাতে, so এই জিনিসটা তো comfortable to কেমন pick up this লাগতেছে। early mid-side area of the map, and now we ওকে didn't আমরা see কিন্তু those ম্যাচে really চলে early আসছি pickups, so আর we're back into দেখা this যাক game. এই ম্যাচে In কি terms of হয়। rotations as well, I think the only team that's really getting a bit কি more ব্যাপার, active ফ্লিকার দেখি on মেয়ে the map ক্যারেক্টার right না now চলে is আসছে। slowly
going to be vitality, but for the rest I think everyone just wants to see the circle shift for Blue Rhino পড়ে into moving around the area. আরএসকে টিমকে গাইস দেখাচ্ছে এখানে এন্ড এই যে ফাইটটা একটা প্লেয়ার লুজ করছে soloing himself. He might get to touch, but sadly, it's a ডাবল ভেক্টরে কামালো চলতেছে এখানে double vector in hand. It's quite hard. বাট একটা জিনিস কি ওরা কিন্তু কনফার্ম করলে ডাউন করলে কনফার্ম করে দেওয়া ট্রাই করে, এটা কিন্তু একটা ভালো দিক। কাদের কথা বলতেছো? আচ্ছা আরএসকে প্লেয়ার প্রথমে ডাউন খাইছে মে না ওই ডাবল ভেক্টরে আরএসকে প্লেয়ার নামতেছিল। হ্যাঁ পরে ও একাই ছিল ওইখানে ওই এরিয়াতে, হ্যাঁ মানে অপোনেন্ট টিমের প্লেয়ারটা একাই ছিল ওই এরিয়াতে। ফ্যালকন চলে যাবে, এখানে ফাইট নিবে না। এই টিমটা কি যে খেলে না খেলে আমি কিছুই বুঝি না, মাথা মুথা। এই যে ফল ব্যাক করে দিল, ওদের রাজ দিল, ওরা ফল ব্যাক করে ফেললো ফ্যালকন। এই যে আচ্ছা অন্য টিম এই যে ফ্যালকন ভাই মরে যা ভাই। গাইস সবাই একটা করে লাইক করে দাও, 30 কে লাইক কমপ্লিট করো। যারা স্ট্রিমটা দেখতেছো সবাই মিলে স্ট্রিমে ডবল টাইপ করে দাও। আর কে কোথা থেকে দেখতেছো বলো। পানি খেয়ে নাও গলা দেবে যাবে। আরে না আমার এই ভয়েস শুনে তো লাগতেছে গলার অবস্থা খারাপ লাগতেছে। দেবে যেতেছে অলরেডি। ওকে তো এখানে যদি দেখি কোন টিম পেইন টিমে জাস্ট একটা কিল করছে। পেইন টিমে তোমার ফ্যালকনের সাথে ফাইট করতেছিল। হ্যাঁ ভালোই তো ফ্যালকন যদি এখন ফ্যালকনের সাথে কম্পিটিশন। গাইস আরএসকে কিন্তু একটা ফাইটে চলে গেছে, স্লাইডার নিয়ে ওরা ফল ব্যাক করার চেষ্টা করতেছে। ফ্লিকার কিন্তু এখানে খুবই চেষ্টা করতেছে মারার, কিন্তু ফ্লিকার মেবি ফেসে যাবে ভাই, কেন জানি মনে হচ্ছে এখানে আরএসকে ব্যাকআপ না আসলে ফ্লিকার ফেসে যাবে। এই জায়গাটা খুবই বাজে, এখানে রিভার সাইডে নিচ দিয়ে যায় তবে যদি যেতে হয়, উপর ওঠা কোনো জায়গা নাই ওখানে। আচ্ছা ফ্যালকনের অলরেডি কিন্তু 2-3টা প্লেয়ার মরুক ওরা আগে মরে পুরো ম্যাচটা নষ্ট করছে 2-3 ম্যাচে। হ্যাঁ কিন্তু ওদের কাজ থাকে ওরা মরে গেল যায়, ওরা একে বসে আছে, এটা হলো ঝামেলা। তো ফ্যালকন আর ইভো সিএসকে এর সাথে এখানে ফাইট হচ্ছে গাইস। কি মনে হয় এই ফাইটে কারা জিততে পারে? সিএসকে এই পাশে সব সাইডে প্লেয়ার এন্ড পাকিস্তানি যে টিম আরে অনেক ভালো চলছে। এই যে এটাই বলতেছিলাম, এই যে আরএসকে বিপদে পড়ে গেল ফাইটে, দেখছো এই যে ফল ব্যাক করতে হবে, কিচ্ছু করে লাস্ট ম্যাচ সাইনিং না আরএসকে। এবার চেজিং করবে, আমি প্রিটি শট চেস করবে, প্রিটি শট বললাম না চেস করবে, দেখছো শেষ আর পসিবল না, আর পসিবল না। না ও ডাউন করছে বাট অন্য প্লেয়াররা কি চেস করতেছে না? এই চেস করছে, পিছনে চলে আসছে, দুইজন প্লেয়ার চলে আসছে। একজনকে রিভাইভ দিতে পারবে না, এই যে চলে আসবে, এই যে রিসের উপরে আসলে ওরে দেখে ফেলবে, দেখছো পসিবল না, আর পসিবল না। কোনো মতে ভাই, কোনো মতে নেজার ব্যাক যে রিভাইভটা দে ভাই, কোনো মতে রিভাইভটা দে ভাই প্লিজ চলে গেছে আরেকটু আরে ছি ওইটা কি মোড দেয়, কি খারাপের খারাপ, দেখছো অবস্থা, খেয়াল করছো এও দিতেছে। আর ওই পজিশনটা ভালো না রে ভাই, ওইখানে ফাইট লাগছে না আমার একবার, বুঝছো, অন্য টিমের সাথে। আমি জানি ওইখানে মানে ব্লেড যেখানে, সরি ব্লেড না, ফ্লিকার যেখানে এসে পড়ছে না, ওই পজিশনটা ভালো না, ওইখানে উপর ওঠার কোনো জায়গাই নেই, মানে ওইখানে পুরো পিন আর ফুল মোড অফ হয়ে গেছে। আচ্ছা শেষ গাইস, আজকে শেষ, কিছু বলার নাই। এখন দেখি পয়েন্ট টেবিলে ওরা আরএসকে এর ফাইটটা আমি না নরমালি কিন্তু আরএসকে স্পোর্টস লবিতে 4 জন একসাথে ফাইট না, বুঝছো। আজকে আমি দেখতেছি 4 জন একসাথে ফাইটই মানে পুল অফ হইতেছে না, প্লেয়ার একটু দূরে বা কাছে এরকম। এফএফবিসি তে যেরকম হয় না, এফএফবিসি তে দেখবা আরএসকে প্লেয়ার কিন্তু কয়েকটা ফাইটে মারাত্মক লেভেলের নক খাইছে, নক খাওয়ার সাথে সাথে মানে কোনো ফিনিশ হওয়ার চান্সই দেয় না, মানে নক খাইছে